গুড মর্নিং। সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো দেখো একদম সকাল থেকে আজকের ব্লগটা শুরু করেছি। এখন বাজে 6:30, সকাল 6:30। তো আজকে থেকে জিম্মার স্কুল শুরু হলো, নতুন সেশন মানে নতুন ক্লাসের প্রথম দিন স্কুল। ওর ক্লাস 10 হলো। তোমাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছো জিম্মার কোন ক্লাস হলো। ওর এবছর ক্লাস 10 হলো। আর একটা প্রশ্ন তোমাদের কাছ থেকে অনেকটা পেয়েছি, সেটা হচ্ছে জিম্মার কি বোর্ড। ওর হচ্ছে সিবিএসসি বোর্ড। ঠিক আছে, তো চলো সকাল সকাল কাজকর্ম শুরু করে দিই। ও রেডি হয়ে নিয়েছে, ব্রাশ করছে দেখলেই তো। আর আমি ওর টিফিনটা বানাবো এবার। ওকে কালকে আমরা না মানে আগের দিন থেকেই ঠিক করে রাখি যে কি টিফিন হবে। কালকে থেকেই জিম্মা বলে রেখেছিল যে আজকে পাস্তা নিয়ে যাবে। তো অলরেডি আমি পাস্তাটা কালকে রাত্রেই বয়েল করে রেখেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে জিম্মাকে কালকে টিফিনে দেবো পাস্তা, তাই জন্যে আমি সিদ্ধ করে রাখছি। তো সেই সিদ্ধ করা পাস্তাটা ফ্রিজ থেকে বের করে আজকে একটু বানিয়ে দেবো। তো আজকে আমার কাছে একটু চিকেন আছে, তো দেখো চিকেন দিয়ে রেড সস পাস্তা বানিয়ে দিয়েছি। আর পাস্তা খেতে বাচ্চারাও ভালোই বাসে। আর স্কুলে প্রথম দিন টিফিন নিয়ে যাবে, একটু বেশি করে পাস্তা না নিয়ে গেলে কি হয়। তো দেখো টিফিনটা গুছিয়ে নিলাম, বড্ড গরম আছে বলে খুলে রেখেছিলাম, এইবারে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আর এখানে যে পাস্তাটা আমি বানালাম সেটা হচ্ছে দিসানোর হোল হুইট পাস্তা। এটা দুরুম হুইট থেকে তৈরি, কোনো রকম প্রিজারভেটিভ বা এক্সট্রা অ্যাডেড কালার্স এসব কিছু থাকে না। এটা যেহেতু আটার পাস্তা, ময়দা থাকে না, জিরো কোলেস্টেরল, নো ট্রান্সফ্যাট, তাই জন্য কিন্তু এটা টেস্টি প্লাস হেলদি। তো দেখো আমি তো পুরো ড্রেস করিয়ে দিয়েছি। জিম্মা হচ্ছে নামেই বড় হয়েছে, বুঝেছো, ক্লাস 10-এ উঠে গেছে, এখনও পুরো ওকে ড্রেস করিয়ে দিতে হয়। দেখো ওর বাবা ওকে জুতো এনে দিল, শ্যুটাও ওকে এনে দিতে হয়, পরে নিয়ে এবার শুধু ওকে বাস স্ট্যান্ড অবধি নিয়ে যাচ্ছে। সেখান থেকে বাস আসবে, ওদের 7:50-এ বাসটা ছেড়ে চলে যায়, 8:15-র মধ্যে স্কুলে ঢুকতে হয়। তো বাসে তুলে দিয়ে আসছে সুবীর। তো বাসে তুলে দিয়ে এসে তারপরে দিন শুরু হয়ে গেল। আর আমাদের সামনের যে ফ্ল্যাটটা দেখছো কতটা একদম তৈরি হয়ে গেছে। তো দেখো কিছু ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম। তো প্রতিদিন সকালেই আমি আর সুবীর খাই এটা। তো চলো ওকে আগে দিয়ে দিই। এই নাও। তো সেই যে সকালবেলা ভিডিও করেছিলাম জিম্মা স্কুলে যাওয়ার সময়, তারপরে কিন্তু অনেকটা টাইম কেটে গেছে, সুবীর অফিস বেরিয়ে গেছে, এখন আমার স্নান হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেল। একটু ফুল ছিল কালকে এনেছিলাম, তো সেই ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো দেওয়া হয়ে গেল। রান্না বসিয়ে দিয়েছি, দেখো এটা হচ্ছে কুমড়ো আলু দিয়ে তরকারি, চিংড়ি মাছ দিয়ে করব। একটু চিংড়ি মাছ আছে, মানে খুব ছোট সাইজও নয়, আবার বেশ খুব বড় বড়ও নয়, যেটাকে আর কি ঝাল করে বা ভাপা বা তোমার ওরম করে খাওয়া হয়তো যাবে, বাট এইটা আমি এই কুমড়ো আলুর তরকারির মধ্যে এইটা দিয়ে একটা চচ্চড়ি মতন করছি। আর প্রেশার কুকারে দেখলে হচ্ছে এঁচোড় বয়েল করছি, এঁচোড় করব। এঁচোড় দিয়ে আলু দিয়ে ডালনা, নিরামিষ নয়, পেঁয়াজ রসুন দিয়েই করব। খেতে খুব ভালো লাগে। এই সময় এঁচোড়ে বড় বড় দানাও হয়নি। আর তাছাড়া এঁচোড়টা আমি তোমাদেরকে আগে দেখিয়েছিলাম, গোটা একটা এঁচোড় আমার এক বন্ধুর বাড়ি গেছিলাম, ওদের গাছে হয়েছে প্রচুর এঁচোড়, লাউ, সেগুলো আমাকে দিয়েছিল। তা সেটাই আজকে এঁচোড়টা রান্না করব। অল্প একটু জল দিলাম, কুমড়ো আলু ভাজা ভাজা করে নিয়ে চিংড়ি মাছ দিয়ে কাঁচা লঙ্কা নুন হলুদ সব কিছু দিয়ে জাস্ট করে নেবো। খেতে কিন্তু খুব ভালো হয়, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। আজকে না এই ছোটো কুশনের কভার দুটো কেচে দিয়েছিলাম, এই যে এই দুটো কুশনের। আর এই দুটো কাচলে এত সুন্দর লাগে, দেখো একদম ধপধপে সাদা হয়ে যায়, আর তার মধ্যে এরকম গোল্ডেন লিফ। তো এখন এগুলো লাগিয়ে দেবো, শুকিয়েও গেছে। আর এগুলো না ভেলভেট মেটেরিয়ালের, তো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, কোয়ালিটিটা খুব ভালো। এটা আমি ওই গড়িয়াহাট থেকে নিয়েছিলাম। চলো এটা লাগিয়ে দিই। এই কয়েকদিন আগে মানে যখন জিম্মার ছুটি ছিল, এই স্কুল খোলার আগে একদিন জিম্মাকে নিয়ে গড়িয়াহাট গেছিলাম, তোমাদের সাথে শেয়ারও করেছি আমি গড়িয়াহাটের মার্কেটটা।
যে এখন সেলের মার্কেট, গড়িয়াহাটে এখন সেল চলছে, তো খুব সুন্দর সুন্দর না কুশন কভার, বালিশের ওয়ার, তারপরে তোমার চাদর, খুব ভালো ভালো সেল দিচ্ছে। তা আমি আর কুশন কভার কিনিনি, কারণ আমার এখন খুব একটা দরকার নেই, আছেও অনেকগুলো। তবে বালিশের ওয়ার দুটো কিনেছিলাম, সাইডে ফ্রিল দেওয়া, বেশ ভালো লাগলো দেখতে, সেই জন্যে তো তোমাদের সাথে দেখিয়েও ছিলাম। বেশি কুশন আমি রাখি না, কেননা যাতে আরাম করে বসা যায়, বলো না, এই দুটো কুশনই রাখি। তো স্কুল থেকে তো এসে গেছে, তো চলো ওকে খাইয়ে দিচ্ছি। আমি মেখে ভাতটা খাইয়ে দিই, আমি খাইয়ে দিলে না একটু ভালো করে পেটটা ভরে খাওয়া হয়, তা নাহলে তো নিজে খেতে বসলেই একটুখানি খেয়ে উঠে চলে যায়। আর এমনিতেই এঁচোড় খেতে জিম্মা খুব ভালোবাসে, এঁচোড়ের তরকারি। তা আমাকে বলছে চিংড়ি মাছটা কুমড়োর মধ্যে দিয়েছো কেন, এঁচোড়ে কেন দাওনি? সেটাই ভাবছিলাম, তারপর যেহেতু কুমড়োর মধ্যে দিয়েছি বলে এঁচোড়ে আর চিংড়ি দিইনি, সেটাই ওকে একটু ডাল দিয়ে আর এঁচোড় দিয়ে মেখে খাইয়ে দিচ্ছি। ও বললো আমি কুমড়ো খাবো না। সকালের দিকে দেখবে এত তাড়াহুড়ো করে রান্না করতে হয় আমাদের সবাইকেই, তোমাদেরও নিশ্চয়ই তাই। মানে ধরো যে রেগুলারের মশলাগুলো ফুরিয়ে গেলে রিফিল করতে না তখন খুব অসুবিধে হয়। আমার এই হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলো যে সবসময় যেটা ইউজ করি, যে কৌটোগুলোয় না, শিশিগুলো, এইগুলোতে না ফুরিয়ে গেছে। তো সেই জন্যে আমি আগেই সন্ধেবেলা এগুলো ভরে নিচ্ছি, নিয়ে তারপরে আর কি রাত্রের রান্নাটা করব। তা দেখো এই হলুদের আর গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলো সব ভরে নিচ্ছি, একদম শেষ হয়ে গেছিলো। আর আমার বড় প্যাকেট কিনি, সেগুলো থেকে ঢেলে রেখে দিই ওগুলো উঁচুতে তুলে। আর ওই যে ডাব্বাগুলো না, ওই যে বেগুনি রঙের, নীল রঙের ঢাকনা, ওগুলো না টাকোবেল থেকে জিম্মা কিছু আনালে ওগুলোই করে কোল্ড ড্রিঙ্কস দেয়, তা ওই কৌটোগুলো খুব ভালো, ওই জন্য ওগুলো আমি রেখে দিই। তো আজকে রাত্রে চিকেন করব, তো চিকেনটা আমি একেবারে বসিয়ে দেবো, মানে একেবারে পুরো সব কিছু হাতে মেখে, বলতে পারো হাতে মাখা চিকেন, সেটাই রান্না করছি। তো চিকেনটার মধ্যে আমি দই, তারপরে তোমার আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর সর্ষের তেল একসাথে দিয়ে মেখে নিয়েছি। এবারে এইটার মধ্যে এই এইটা যেটা কি বলবো, এটা প্যানটার মধ্যে আমি একবারে ওই মাখা চিকেনটা 10-15 মিনিট মতন ম্যারিনেট করে রেখেছিলাম, দিয়ে এবার কষাবো। আমি ওদিকে চিকেন রান্না করছি, এদিকে জিম্মা এসছে ম্যাগি খাবে, ওর ম্যাগির খিদে পেয়েছে। এখন অনেকটাই বাজে, 8টা সাড়ে 8টা বেজে গেছে, তো ম্যাগি খাচ্ছে। কারণ একটু আগে গেছিলো তোমার ওর কয়েকটা জিনিস না, তোমার পেপার আর কি স্কুল থেকে এনেছে, সেগুলো জেরক্স করতে দিতে, তো অনেকগুলো বলে সেই ভদ্রলোক বলেছে এখন দিয়ে যেতে, 9টার সময় এসে নিয়ে যেতে। সেই জন্য এখন এসে ম্যাগি বানাচ্ছে। আর এই ম্যাগিটাও বানাচ্ছে মাল্টি কেটলটাতে। এটা হচ্ছে মাল্টি কেটল প্লাস স্টিমার, এটার মধ্যে স্টিম দিয়ে রান্না করা যায়। এই ম্যাগি ফ্যাগি তো ভীষণ ভালো হয়, অল্প পরিমাণ ভাতও হয়। এটার সাথে তোমার স্টেনলেস স্টিলের স্টিমার দেয়, একটা স্ট্যান্ড দেয় স্টেনলেস স্টিলের, এগ বয়েল করা যায়, এগ বয়েলের জন্য এইরকম স্ট্যান্ড দেয়, সব কিছু দিয়ে দেয়। আর বাচ্চাদের জন্য খুবই সেফ, আগুন জ্বালতে হয় না, ম্যাগিটা কিন্তু ঝটপট হয়ে যায়। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, একবার চেক করে নিতে পারো। একসঙ্গে একদম মাল্টি টাস্ক হচ্ছে আমার, জানো। ইন দ্য মিন টাইম আমি ব্লিঙ্কিট করেছিলাম, করে একটু দুধ, দই এগুলো অর্ডার করেছিলাম, দইটা একদম শেষ হয়ে গেছিলো, তা প্যাকেট কিনে এনে এরকম রিফিল করলাম। আর হ্যাঁ, তোমাদের মধ্যে একজন আমাকে বলেছো দই তো ঘরে পাততে পারো, তাহলে আরও ভালো হয়। ঠিকই কথাই, আমি ঘরে পাততেই পারি, বাট এই দইটাও না খুব ভালো, জানো তো। এটা কিন্তু মানে আমুল মাস্তি দইটা একদম আমার তো মনে হয় বেশ ভালোই, সেই ভালোই লাগে যখন রেডিমেড পাওয়াও যায়। আর একসঙ্গে অনেকটা আমি আনিয়েও নিই, সেই জন্যে ওটাই করি, মানে আনিয়েই নিই আর কি, সেটাই সুবিধে হয়। এত কাজের প্রেশার না গো, আর পেরে উঠি না গো। তারপরে হয়তো কোনো দিন ভুলে যাব রাত্রিবেলা দই পাততে, তখন সকালবেলা আর দই খাওয়া হবে না। তো দেখো রান্না বান্না মোটামুটি পুরো কমপ্লিট হয়ে গেছে, যে সব বাসনপত্রগুলো পড়লো সব ধুয়ে রাখছি। এক্ষুনি তো জিম্মা ওই সব করে ম্যাগি নিয়ে বসে খেতে আরম্ভ করে দিয়েছে। একটু পরে আবার বলছে যাবো মা, এক্ষুনি যাবো, ওই 9টা বাজতে চললো, ওই জেরক্স করতে দিয়েছে সেগুলো আনতে। তা আমি এগুলো ধুয়ে মেজে রাখছি, এটা ধুয়ে মেজে রাখাটাও না খুবই ইজি এইটা ইউজ করা।
তো চলো এগুলো করলে মোটামুটি আমার এখনকার মতন কাজটা কমপ্লিট হবে। তো চলো এখন আমার রান্না হয়ে গেছে আর বৃষ্টি পড়ছে অল্প অল্প, খুব মেঘ ডাকছে, বৃষ্টি পড়ছে অল্প অল্প। আর জিম্মা কি সব জেরক্স করতে দিয়ে এসছে, সেগুলো আনতে যাচ্ছে। বাবা এসছে? 9টা বাজে। এই দেখো বৃষ্টি পড়তে আরম্ভ হয়ে গেছে। শোনাই ছাতা নিয়ে যাবি, ছাতা নিবি, ছাতা নিয়েছিস? তো চলো তোমাদেরকে চিকেনের ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিই। এই দেখো, এই হচ্ছে বেঙ্গলি স্টাইল চিকেন কারি। গন্ধটা তো দারুণ বেরিয়েছে। এই হচ্ছে আজকের ডিনার। অ্যাকচুয়ালি না, সকালের যা রান্না আছে, ধরো এঁচোড় আছে, ডাল আছে, আমাদের হয়তো হয়েই যেত, বাট জিম্মা না চিকেন ছাড়া একদম খেতে পারবে না। আর ওই তো স্কুল থেকে এসে এঁচোড় দিয়ে ডাল দিয়ে ভাত খেয়েছে, আর তো ওইগুলো কিছুতেই খেতে চাইবে না। যে চিকেন আমাকে করতেই হতো, চিকেন ছিল ওই জন্য একটু চিকেন কারি কোয়ান্টাম করে নিলাম। একটুখানি মুখ চোখ ধুলাম, কি গরম লাগছে বাপরে বাপ। আর ফ্যান চালিয়ে রাখলে প্রচন্ড আওয়াজ হচ্ছে, মানে তোমাদেরও শুনতে অসুবিধা। এই দেখো কিরকম আওয়াজ হচ্ছে, প্রচন্ড ঝড় উঠেছে, দেখো প্রচন্ড ঝড় উঠেছে বাপরে বাপ। কিরকম একটা এলোপাথারি ঝড়, বৃষ্টি বেশি হচ্ছে না, বাট প্রচন্ড ঝড় হচ্ছে। দেখছো কিরকম মানে সব কিছু ছুটছে বাপরে। বাপরে কে আবার একজন ভিজতে ভিজতে আসছে গো। ঝড় হচ্ছে, অল্প অল্প বৃষ্টি হচ্ছে। তা জিম্মা গেল, এখন 9:30 বাজে। সুবীর এসে গেছিল, তো ওকে আবার পাঠালাম, পাশেই দোকান, কিন্তু এত ঝড় বৃষ্টি হচ্ছে বলো না। জিম্মা ছাতা নিয়ে গেছে, তা সুবীর আবার গেল ওর পেছন পেছন, মানে একসাথে চলে আসবে তাহলে। আসলে কিছু জিনিস জেরক্সটা কালকেই লাগবে, সেই জন্য আজকে করতে দিয়ে এসছিল সন্ধেবেলা। তা সেই ভদ্রলোক বলেছিলেন যে 9টার সময় আসতে, তা ও তো তাও 9টার পরে গেছে। কি আওয়াজ হচ্ছে, কি ঝড় উঠেছে। তারা আমি একটা না ওদেরকে ফোন করি। তো দেখো 10টা 10 বাজে, বাপ বেটিতে ফিরেছে, দিয়ে লাফালাফি করছে। আমি শুধুমাত্র রুটি করা বাকি আছে। দেখলে তো মাটনটা, এই সরি মাটন নয় গো, চিকেনটা তো আমার হয়েই আছে, শুধু রুটিটা করে নিচ্ছি। গরম গরম না হলে রুটিটা ভালো লাগবে না। আর সেই রুটিটার সাথেই আজকে ডিনারের সাথেই আমি ভিডিওটাও শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। ভিডিওটা প্লিজ একটা লাইক দিয়ে দিও। আজকের মতন টাটা।